27 মার্চ মতুয়া মেলায় বারুণী স্নানের আগেই সুখবর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। সুখবর জানাজানি হতেই খুশিতে আত্মহারা মতুয়া ভক্তরা। রাজনৈতিক বিবাদ ভুলে যৌথভাবে মেলা পরিচালনা করছে ঠাকুরবাড়ির দুই পরিবার। এবার বারুণী মেলা আরো জমজমাট হওয়ার আশায় ডঙ্কা বাজিয়ে আনন্দে মেতেছেন মতুয়া ভক্তরা। কেউ কেউ বললেন, এমনটা হোক আমরাও চেয়েছিলাম। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দুই পরিবারের মধ্যে সংঘাত নিয়ে দ্বিধা বিভক্ত ছিলেন মতুয়া ভক্তরা। একদিকে বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও তার দাদা বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর, অন্যদিকে প্রতিপক্ষ তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর। ঠাকুরবাড়িতে এই দুই পরিবারের সংঘাত দীর্ঘদিনের। বিগত বছর মতুয়া মেলার দিনেই সেই সংঘাত চরমে ওঠায় মন ভারাক্রান্ত ছিল মতুয়া ভক্তদের। তবে এবছর উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে চিত্রটা সম্পূর্ণ বদলে গেল, কারণ রাজনৈতিক বিবাদ ভুলে যৌথভাবে মেলা পরিচালনা করছে ঠাকুরবাড়ির দুই পরিবারের সদস্যরা। ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, এবছর 27 মার্চ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীর বারুণীর স্নান পড়েছে। স্নান উপলক্ষে ঠাকুরবাড়িতে বসছে মতুয়া ধর্ম মহামেলা। এই বছর সেই মেলা যৌথভাবে পরিচালনা করছে শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুরের দুই মতুয়া মহাসংঘ। মেলা পরিচালনা করার জন্য দুই সংগঠনের সদস্যদের মিলিয়ে একটি মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তারাই এবছর মেলা পরিচালনা করবেন। এ বিষয়ে মমতা বালা ঠিক কি জানালেন, শুনুন। আমরা তো এর আগেও চেষ্টা করেছি যে যাতে সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে। প্রতি বছরই আমরা চাই যে ভক্তরা যারা আসবে তারা ঠাকুরবাড়িতে আসবে, তারা কামনা আশা করে স্নান করে আবার সুন্দরভাবে তারা ফিরে যাবে। এবার নীতির বাইরে যারা কাজ করে তাদের কথাটা আলাদা। আমরা চাইছি যে এবার যাতে সুন্দরভাবে পরিষেবাটা চলছে। এরকম সিদ্ধান্ত কমিটির মাধ্যমে একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির মাধ্যমে কাজ চলছে। আর সেটা কমিটির লোক বলতে পারবে, আমি তো বাড়িতেও ছিলাম না। সেটা ওদের উপর আমি দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্বটা পুরো টোটালটাই তারা দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে বারুণী মেলা উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়ি সেজে উঠেছে। দূর দূরান্ত থেকে মতুয়া ভক্তরা আসতে শুরু করেছে ঠাকুরনগরে। দুই পরিবার একত্রিতভাবে মেলা করছে শুনে বেজায় খুশি মতুয়া ভক্তরা। তবে তারা বলছেন, আমরা এটাই তো চাই, ঠাকুরবাড়িতে সমস্ত বিবাদ মিটে যাক, একত্রিত হয়ে থাকুক তারা। ঠাকুরবাড়ি চাই, ঠাকুরবাড়ি যাই কয়েক ভাগ আছে সব এক ঐক্য হয়ে একভাবে থাকলে ভবিষ্যতে বোধহয় আরও ভালো হবে। সে সবাই মিলে এক জায়গা হয়ে যে কাজটা হবে খুব সুন্দর হবে, ভালো হবে। নামে প্রেমে যে মাতোয়ারা সেই মতুয়া, আজকে লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসবে হরিনাম করতে। যে নামেই থাকুক না কেন, এই বাবার এই ধামে আসবে সবই মতুয়া ভক্ত। এটা আমাদের তো সবার ভালো লাগা উচিত এবং আমার লাগিছে, কারণ কি এক পরিবার 51 পরিবার। এই যে আমরা ভারতবর্ষে যত আছি আমরা মনে করি 51 পরিবার। এই 51 পরিবারে আমরা আসি, আমার হরিচাঁদের ভক্তবিন্দু, আমরা মতুয়া ভক্তবিন্দু, যাতে আমরা একসঙ্গে চলতে পারি, এইটাই আমাদের সবার কামনা বাসনা। মেলার প্রস্তুতি ভালোই লাগছে, খুবই ভালো ব্যবস্থাপনা করছে। তারপরে আপনার এখানকার লোকজনের খুব ভালো ব্যবহার। মতুয়া মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেমনভাবে কাজ চলছে? মতুয়া ভক্তদের বারুণী মেলায় উপস্থিত থাকার জন্য কোনো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে কিনা তা জানালেন ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুর। যৌথভাবেই হচ্ছে, আলাদাভাবে না। যে কমিটি আছে, দুটো কমিটি, সেই দুটো কমিটি এবং বাড়ির যারা সদস্য যারা আছেন তাদের সম্মতি ক্রমেই মেলাটা হচ্ছে। দেখুন, আমাদের যে সংগঠন আছে, আমরা ডিসাইড করবো। বাইরের লোক, বাইরের কোনো রাজনৈতিক দল তারা মাতব্বরি করবে, তা তো হতে দেওয়া যায় না। তো বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সময় যেরকম থালা ঘটিবাটি এক জায়গায় থাকলে পরে শব্দ হয়, সেরকম হয়, সেগুলো মধ্যে হয়। সব কিছু ঠিক আছে। ট্রেন তো অবশ্যই ট্রেন থাকে, যেরকমভাবে দূর দূরান্ত থেকে যারা আসে, নর্থ বেঙ্গল থেকে আসে এবং আপনার নর্দার্ন ইন্ডিয়া দিয়ে আসে, সাউথ থেকে আসে, সেরকমভাবে ট্রেন দেওয়া। দেখুন, জায়গার তো একটা সীমাবদ্ধতা আছে। যারা এই আপনার 50, 60, 70 বছর ধরে যারা দোকান দিয়ে আসছে, সেরকম জায়গাতে নতুন করে তো আর জায়গা সেরকমভাবে বাড়েনি, কিন্তু আমরা চেষ্টা করেছি যে অ্যাকোমোডেট করার জন্য আরও যারা নতুন ইলিগেলি যারা আসছে তাদের দেওয়ার জন্য। এবং মোটামুটি দেখুন, মানুষের সংখ্যা বাড়ছে, দোকানদারের সংখ্যা, মানুষের আরও চাহিদা আসছে। আমরা জানি, দেখুন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে,
ওয়েদার ভালো, সব কিছু ভালো। আমরা প্রত্যেকবার হয় 40-50 লাখ লোক হয়, আমরা তার থেকে বেশি তো কম আশা করছি। ইতিমধ্যে বারুণী মেলায় অংশ নিতে বহু মতুয়া ভক্তের সমাগম ঘটেছে ঠাকুর বাড়িতে। তাদের আপ্যায়নের জন্য ব্যস্ত রয়েছে মেলা কমিটি। মনে করা হচ্ছে এবছর বারুণী মেলা ভিড়ের রেকর্ড গড়বে। তবে সব মিলিয়ে খুশির খবর, এবছর মেলা পরিচালনা করবে 2 পরিবার। এখন দেখার বিষয় মেলা পরিচালনা কতটা মসৃণ গতিতে করতে পারে এই মেলা কমিটি।